এখন যদি আমরা এই দেখেন বারবার খাই ওই যে খাবারগুলা এবং আমার রক্তে চিনি আসে, এটা যদি আমরা এখন কোষে ঢুকতে না পারে তাহলে রক্তে চিনি বাড়বে না এভাবে? তো এই চক্র কিন্তু চলতেছে আর রক্তের চিনি ধীরে ধীরে বাড়তেছে। এভাবে ডায়াবেটিস দেখা দেয় রক্তের চিনি বেড়ে গেলে তাকে। তো এখন ব্রেন কিন্তু একটা ট্রাই করে যে না ডায়াবেটিস হওয়ার আগে আমি দেখি। তো ও কী করে, যখন দেখে রক্তে চিনি বাড়ছে আরও ইনসুলিন বেশি বানাইয়া ওকে জোর করে কোষে ঢুকাইয়া সে ব্লাড সুগারকে নর্মাল রাখার চেষ্টা করে। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, যে রক্তের চিনি নর্মাল কিন্তু ইনসুলিন বেশি। কেন বেশি? কারণ বেশি ইনসুলিন তৈরি করা লাগছে, কোষে ওভারলোড জোর করে ঢুকাতে হচ্ছে। আর যখন রোগীটার পুরোপুরি ডায়াবেটিস শুরু হয় তখন বুঝবেন যে ব্রেন এবার এত চেষ্টার পরেও সুগার নিয়ন্ত্রণ করতে পারছে না, মানে কোষে আরও ওভারলোড হয়েছে, এখন আর সে জোর করেও ঢুকাইতে পারছেন। তখন আপনারা যান ডাক্তারের কাছে, তখন ডাক্তাররা ওষুধ ইনসুলিন দিয়ে জোর করে ঢুকায়, হ্যাঁ, কিন্তু কোষের 12টা বাজানো শুরু হয় আরও আগে। আর ফাইনালি প্যারেক মারে হলো আপনার চিকিৎসা, বুঝলেন নাই? মানে আপনি চিকিৎসা শুরুর আগেই কোষে ওভারলোড শুরু হয়ে যায়। তারপরে ফাইনালি যখন আপনি আবার ডাক্তার দেখান তখন ডাক্তার আপনাকে 6 বেলা চিনি খেতে দেয়, ওষুধ দেয়, ইনসুলিন দেয়, ফাইনাল মানে কফিনের শেষ প্যারাক তারা মারে। ফাইনালি আপনার চোখ নষ্ট হয়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, ফাইনালি আপনার সব নষ্ট হবে, কোনো অর্গান ভালো থাকবে না যদি এইভাবে চলতে থাকে। এটা বিশ্বাস হয় নাকি হয় না? আর বিশ্বাস হতে হবে, কারণ হলো এখানে অলরেডি আছে অনেক কিছু নষ্ট করে আজকে এখানে আসছে, এখানেই উপস্থিত আছে যারা চিকিৎসা করে নিজের অনেক কিছু ধ্বংস করে আজকে এখানে আসছে। যে অনেক ডাক্তার দেখাইছে, যখন দেখছে যে কোথাও ভালো হচ্ছে না তারপর যে এখানে আসছে। তো প্রমাণ এখানেই আছে যে একটা লোক এখানে বললো না 20 বছর চিকিৎসা করছে, সে কি ভালো হয়ে গেছে নাকি আরো বড় রোগী হয়েছে? তো তাহলে রোগী হিসেবে অভিজ্ঞতা লাভ করছে। এখন ওষুধ অনেকগুলো লাগে, এখন ইনসুলিন লাগে, বুঝতে পারছেন? এখন শরীরে নানান জায়গায় সমস্যা চলে আসছে, তার পুরুষত্ব, তারপর তার তারুণ্য, তার যে যৌবন সব ধ্বংস। সে এখন একটা রোগী, সে এখন জিন্দা লাশ, তার জীবনে এখন আর কিছুই নেই, শুধু বেঁচে থাকা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।